এক গ্রামে এক কবিরাজ ছিল। জড়িবুটি বানানোই নেশা ছিল তার। তার আশা ছিল সে অদৃশ্য হওয়ার ঔষধ বানাবে। একদিন সে তার বাড়িতে বিভিন্ন গাছগাছরা থেকে এক তরল শরবত বানায়। এই গ্রামেই এক চোর ছিল, কানু। সেদিন রাতের অন্ধকারে সে কবিরাজের বাড়িতে আসে চুরি করতে। বাবারে, কিছুই তো নেই বাড়িতে। আরে বাস, নতুন ধরনের পুরো শরবত মনে হচ্ছে, একটু খেয়ে নি। ইস মাগো, কি বিশ্রী টেস্ট! থু থু, মানুষে খায় এ জিনিস। বলেছিলাম নিয়ে যাবো, থাক, এই পাগলা কবিরাজই খা। দাঁড়াও, খুলছি। ও গিন্নি, খোলো তাড়াতাড়ি। ওমা, কেউ নেই তো? আকাশটা গায়েব হয়ে গেল নাকি? গায়েব কেন হতে যাব? আজ খুব একটা বেশি কিছু পেলাম না চুরি করে। খাটের তলায় লুকিয়ে আছো নাকি? হ্যাঁ, তোমার খামোকা খাটের তলায় লুকোতে যাব কেন? জলজান তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। ওরে বাবা রে বাবা, ওকে আমার চিমটি কাটলো রে! তুমি কি সত্যি আমারে দেখতে পাচ্ছ না? তোমার কি মনে হচ্ছে রাত দুপুরে আমি মশকরা করছি তোমার সাথে? তার মানে ওটা ওই শরবতেরই কামাল। শরবত? কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, শান্ত হয়ে বসো। আরে এই কি আমার বাজারের ব্যাগটা? বাজারটা আদৌ করেছিলে কানাইদা? দেখা বল, সকাল সকাল মস্করা একদম ভালো লাগে না। আমি এখানেই বাজারের ব্যাগটা রেখেছিলাম। কেউ না নিলে ব্যাগ কি নিজ দায়িত্বে চলে যাবে? কি বলতে চাইছো কি তুমি? এটা তোদেরই কাজ, আমি জানি। দেখো কানাইদা, এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? হ্যাঁ, মেরে দেবো কিন্তু। আমি জানি এই কাণ্ড তোদের চলাই নিয়েছিস। দেখো গিন্নি, দেখো কত কিছু নিয়ে এসেছি, দেখো। এমন ভাবে হাঁক ডাক পারছো যেন কি নাকি নিয়েছো। আরে বাস, কত কিছু নিয়েছো বাজার থেকে। এভাবে অদৃশ্য হয়ে এবার লোকের বাড়ি থেকে সাইসে চুরি করতে পারবো। এই আমাকে কটা গয়না করিয়ে দেবে গো? পাগল, তোমাকে গয়না করিয়ে দেবো? কেন দেব? গুলু শেখার আলমারি থেকে উড়িয়ে নিয়ে আসবো। আরে আরে, এই তো তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, বলছো কি? হ্যাঁ, এই তো তুমি। কালকে তুমি আমাকে চিমটি কেটেছিলে, এই দেখো। বুঝি বাবারে বাবা, এই ভুল হয়ে গেছে গো। কিন্তু ওষুধের ক্ষমতা তো শুধু আধবেলা থাকে দেখছি। সবাই তো দেখতে পাবে তোমাকে। এই কানুসরে আটকে রাখা এত সহজ নয় গিন্নি। সবে তো শুরু গো। এবার গ্রামের সবাই দেখবে কানুসরের খেল। ওরে বাবা গো, কি ভুতুরে কাণ্ড গো! আরে আরে আমার সাদি, আয় মা আয়, ফিরে আয় আমার কাছে। আরে বাবা রে, ভূতে আমায় সর মারলো রে। ভূত
ভাবা যায় ভূতে কিনা শেষে মন্দিরের বিগ্রহের গয়না চুরি করলো? কেমন জানি মনে হচ্ছে এটা ভূত নয়, কোনো মানুষেরই কাজ। মানুষের কাজ? ভেবে দেখুন, ভূত কখনো ভগবানের কাছে গেছে? তাছাড়া ভূত এমন জিনিস চুরি করছে যা মানুষের নিত্য প্রয়োজনীয়। সুবল ঠিকই বলেছে, কোনো মানুষের কাজ। আমাদের কিছু একটা করা উচিত। বাবা সুবল, তুমি একটা উপায় বার করো। উপায় একটা আছে। কি কি উপায়? কি উপায়? কি উপায়? ভূতের পায়ের ছাপ পড়ে না, কিন্তু মানুষের পায়ের ছাপ পড়ে। যেই চুরি করতে ঘরে ঢুকবে অমনি আমরা বাইরে থেকে দরজা আটকে দেব। ওই দেখো, দরজার কাছে কেমন পায়ের ছাপ। হ্যাঁ, তাই তো। কি দরজা আটকালো কে? আরে খুলে দাও, খুলে দাও দরজাটা। ঠিক হয়েছে, বেটাকে এতদিনে বাগে পেয়েছি। আমি কানু, কানু সোর। আমায় ছেড়ে দাও তোমরা, আমি আর কখনো এমন কাজ করব না। আমার খুব ভুল হয়ে গেছে, দরজাটা খুলে দাও, তোমরা খুলে দাও। ঠিক হয়েছে, আকুক বেটা এখানে। উচিত শাস্তি হয়েছে কানু। এই চলো, চলো সবাই। কানু সেই ঘরে আটকা পড়ে থাকে, কেউ তার কান্নার আওয়াজ শোনে না। কাল রাতে কানু ভালো জব্দ হয়েছে। মোড়ল মশাই বাঁশ বাগানের থেকে আর কাউরে যেতে মানা করেছেন। ঠিক বলেছ দিদি, গায়ের লোককে খুব ঘোল খাইয়েছে, থাকুক এবার সারা জীবন বন্দী হয়ে। দরজাটা খুলে দাও, তোমরা খুলে দাও। দরজাটা খুলে দাও, তোমরা খুলে দাও। মোড়ল মশাই, আমাদের ক্ষমা করে দিন। কবরিজের বাড়ি থেকে চুরি করা শরবত খেয়ে কানু অদৃশ্য হয়ে গেছিল। সেই শরবত শেষ হয়ে গেছে মোড়ল মশাই। আমরা সবার জিনিস ফেরত করে দেব। ঠিক আছে, তোমাদের একটা শর্তে এবারের মতো ছেড়ে দিতে পারি। কি শর্ত মোড়ল মশাই? ধান ক্ষেতের পাশের ডোবাটা অনেকদিন ধরে অপরিচ্ছন্ন হয়ে পড়ে আছে, জলও নেই সেখানে। তোমাদের ডোবাটা পরিষ্কার করে মাটি কেটে চাষের জল আনতে হবে, যাতে গাঁয়ের সকলের মঙ্গল হয়। সব শর্তে আমি রাজি মোড়ল মশাই। এই কে আছিস? কানুকে নিয়ে আয়, ওদের শাস্তি এবার ওরা পালন করুক গ্রামের কল্যাণে। অবশেষে কানুকে নিয়ে আসা হয় সবার সামনে। নিজের ভুল বুঝতে পারে কানু। তারা পুকুর কেটে ক্ষেতের পাশে সবার জমিতে জল আসার ব্যবস্থা করে নিজেদের ভুল শুধরে নেয়।